আপনাদেরকে সকালবেলা বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে। আমাদের ট্রিপে তো সবসময় সারপ্রাইজ হয়, হতেই পারে না সারপ্রাইজ থাকবে না। তো সেই সারপ্রাইজটা আপনাকে বলেছিলাম সময় জানতে পারবেন, ক্রমশ প্রকাশ্য। তো প্রকাশ্য এটাই যে আমরা চলে এসেছি বেতলা। হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্ট উইথ জয়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব 24শে মার্চের দ্বিতীয় ভাগের গল্প, মানে ঝাড়খণ্ডের হিডেন জেমস, লোথ ফলস, সুগাবাদ ফলস ও মির্চাইয়া ফলস পেরিয়ে এবার আমরা পা বাড়ালাম কোন পথে। ঝাড়খণ্ডের জঙ্গলের এই পথ যেন কোনো স্বর্গীয় সৌন্দর্যে মোড়া। কোথাও জঙ্গলের স্নিগ্ধ কাইকিচির, তো কোথাও সম্পূর্ণ নীরবতা, কোথাও পাথরের ঢাল বেয়ে বয়ে চলা জলের জলতরঙ্গ, তো কোথাও জঙ্গলের এক বন্য গন্ধ। সব মিলিয়ে এই সফরে প্রকৃতির সাথে ইন্দ্রিয়ের যেন এক নিবিড় সংযোগ গড়ে ওঠে। আর এভাবেই প্রায় 90 কিলোমিটারের ওপর পথ পেরিয়ে এসে পৌঁছানো বেতলায়। চলো এই ডান দিকে ঢুকতে বলছে। এই ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এটা দেখি ধরো না, পরেরটা। ফোর্ট আছে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 5 কিলোমিটার আগে। সে পরে এসে দেখা যাবে। আর এখানে পৌঁছানো মাত্রই চেনা অচেনা পাখিদের কলতান যেন সাদরে স্বাগত জানায় আমাদের। আজ আমাদের রাত্রি যাপনের ঠিকানা বেতলার জঙ্গল পরিসরে অবস্থিত এই বেতলা ফরেস্ট রেস্ট হাউস। এখানে আসার প্ল্যানিং তো আমাদের ছিল না, কাজেই এখানকার বুকিং বা কোনো কিছুই আমাদের করা ছিল না। কিন্তু তাহলে কিভাবে পেলাম এমন সুন্দর একটা জায়গায় আসার ও থাকার সুযোগ? চলো এবার সেটাই শেয়ার করে নেওয়া যাক। আপনাদেরকে সকালবেলা বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে। আমাদের ট্রিপে তো সবসময় সারপ্রাইজ হয়, হতেই পারে না সারপ্রাইজ থাকবে না। তো সেই সারপ্রাইজটা আপনাকে বলেছিলাম সময় জানতে পারবেন, ক্রমশ প্রকাশ্য। তো প্রকাশ্য এটাই যে আমরা চলে এসেছি বেতলা। আমরা এখন আছি বেতলা টুরিস্ট লজে, ফরেস্ট ডিপার্টমেন্টে বেতলা টুরিস্ট লজে। তো যাই হোক, ব্যাপারটা এরকম হয়েছিল, এটা হতো না নেতারহাটে, প্ল্যানেও ছিল না, না কোনোভাবেই ছিল না। নেতারহাটে আমরা যখন আজকে সকালে ফটো তুলছিলাম, তো সেই সময় একজনের সাথে আমাদের পরিচয় হয় ফটো তোলার ওই সময়টাতে। তিনি ফরেস্টেই আছেন, এক ম্যাডাম। তিনি আমাদেরকে প্রপোজ করেন যে আপনারা কেন বেতলা যাচ্ছেন না। উনি একজন মানে ফরেস্ট অফিসার, তো উনি সাজেস্ট করেন আমাদেরকে যে বেতলায় এসে থাকার জন্য। তো আমরা প্রথমে তো ভেবেছিলাম না, উনি যেহেতু সমস্তটা অ্যারেঞ্জ করে মানে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করে দেন, উনি কন্ট্যাক্টগুলো করে ফোন করে কথা বলে আমাদের সব অ্যারেঞ্জ করিয়ে দিলেন। তো আমরা আবার সুযোগটা ছাড়লাম না, চলে এলাম বেতলা। আর এখানে এসে একটা দারুণ এক্সপেরিয়েন্স হলো। তো না না, তার থেকেও বড় যেটা আমি বলবো, দ্য ট্রু ফ্যাক্ট ইজ দ্য জার্নি ফ্রম নেতারহাট টু বেতলা ভায়া লোথ ফলস। হ্যাঁ, ডোন্ট মিস দিস ট্রিপ। দারুণ এটা মানে আপনারা যদি কখনো নেতারহাট আসেন বা বেতলা আসেন, পথে টোটাল 3টে ফলস পেলাম আমরা। একটা হচ্ছে লোথ ফলস ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সুগাবাঁধ, সেকেন্ড হচ্ছে সুগাবাঁধ, আর 3 নম্বর হচ্ছে মির্চাইয়া। তো লোথ ফলসটা জঙ্গলের বেশ খানিকটা ভেতরে যেতে হয় অনেকটাই। 3টে ফলসই ভীষণ সুন্দর, মানে মির্চাইয়ার ক্ষেত্রে সুবিধা আছে, মির্চাইয়া আপনার ভেতরে যাওয়ার ব্যাপার নেই, মির্চাইয়া বাইরে থেকে রাস্তার উপর থেকেই দেখা যায়, একদম রাস্তার উপরে, খুব সুন্দর লোকেশন। 3টে ফল, 3টেই দারুণ, আমরা খুব ভালো এনজয় করেছি। অ্যান্ড দ্য এন্টায়ার জার্নি, এত সুন্দর রাস্তা, 4বার 5বার ঘাট নামা, পাহাড়ে ওঠা, আবার মালভূমির ওপর দিয়ে রাস্তা, অসাধারণ ট্রিপ। আমরা বলবো যে আপনারা যদি বেতলা আসেন তাহলে অবশ্যই এই রাস্তা দিয়ে নেতারহাট যাবেন, বা নেতারহাট আসেন তাহলে এই রাস্তা দিয়ে বেতলা আসবেন।
আর Don't miss এইখানে this. এই টুরিস্ট লজটা অ্যাভেল করাটাও মানে একটা বড় ব্যাপার। তার কারণ মানে কেন বলছি সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, তো সেটা ক্রমশ প্রকাশ্য যে এখানে স্টেটা আমাদের কেমন ছিল। তো And surprise again, right? হ্যাঁ, সারপ্রাইজ অ্যাগেইন যে এখানে স্টেটা কেমন ছিল। তো দারুণ ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো বাকি আর যা যা কিছু আছে বা এখানে থাকার যা কিছু সুযোগ সুবিধা বা যা কিছু আমরা পেয়েছি সেটা ক্রমশ প্রকাশ। তাহলে বেতলা আসার গল্পটা তো বলে ফেললাম, এবার চলো এই ফরেস্ট রেস্ট হাউস ও তার ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। বন বিশ্রামাগার 1। এইটা ছিল হচ্ছে আগের ফরেস্ট বাংলো, আর এটা হচ্ছে আগের টুরিস্ট লজ, পুরনো টুরিস্ট লজ। পুরোনো টুরিস্ট ক্লাব যেটা, সেটা হচ্ছে এই পাশে দুটো ছিল। আর এখনকারটা হচ্ছে এটা। আর এখনকারটা হচ্ছে এই বড় বাড়িটা, আর আমাদের বুকিং হচ্ছে ওই ফার্স্ট ফ্লোরে 12 নম্বর ঘর। 10 নম্বর 12 নম্বর। আমাদের রুমগুলো সব দোতলার, তাই সিঁড়ি দিয়ে উঠে এসে এই দুর্দান্ত একটা কমন ব্যালকনির পাশ দিয়েই সব ঘরগুলো। ব্যালকনির দেওয়ালে দেওয়ালে শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এখানকার দর্শনীয় স্থানগুলো, যেমন বেতলা ন্যাশনাল পার্ক, কেতকি সঙ্গম ইত্যাদি জায়গার অসাধারণ সব ছবি। আর এই হলো এখানকার রুম। বেসিক্যালি এটা একটা 3 বেডরুম। রুমে এসি, টিভি, ওয়ার্ড্রব, বসার চেয়ার টেবিল সব রয়েছে। এমনকি বাথরুমেও রয়েছে গিজার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা। 2 বেডরুমটাও এরকমই, তবে সিঙ্গেল বেড যেটা আছে সেটা 2 বেডরুমে নেই। তবে এই ঘরগুলোর বেস্ট পার্ট হলো সামনের এই খোলা ব্যালকনি থেকে জঙ্গল সংলগ্ন এলাকার অসাধারণ দৃশ্য। এই রুমগুলোর ভাড়া আমাদের পড়েছে 3 বেডরুমটা 2100 প্লাস ট্যাক্স, আর 2 বেডরুমটা 1700 প্লাস ট্যাক্স। বুকিং করতে হবে ওনাদেরই ওয়েবসাইট থেকে, আর ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যাক, বিকেল তো হয়ে এলো, তাই চায়ের তেষ্টা পেয়েছে সবারই। আবার এমন সুন্দর জঙ্গলের পরিবেশে এসে চায়ের নেশা লেগেছে বললেও মন্দ হয় না। তাই তর সইতে না পেরে ঢুকেই পড়লাম এখানকার কিচেন কাম ডাইনিং এ এই দাদার হাতের চা খাওয়ার জন্য। टाटा गोल्ड का चाय है। ये टाटा गोल्ड का है? हाँ, तो हम लोग भी तो टाटा गोल्ड ही यूज करते हैं। टाटा गोल्ड আর সবাই এক এক পেয়ালা চায়ের স্বাদ পেতেই ব্যস্ত হয়ে পড়া আড্ডায়। এমন নিখাদ আড্ডার সময় কোথায় পাওয়া যায় এখন? যাক, গল্পে গল্পেই জানতে পারা এখানকার স্পেশাল মেম্বারদের সম্পর্কে, আর সাথে সাথেই বেরিয়ে পড়া তাদের সাথে দেখা করতে। ওই যে দুষ্টামি করছে एक दिन हलवा ना हमारे घर में ढूक गई घर में এই सब मोबाइल दिख दिलो দেখে কিন্তু मार देगा इसे चला के ना বাবা কাছে যাবে না। হ্যাঁ,
আমরা এসেছি ফরেস্ট ডিপার্টমেন্টের এই গজরাজেদের সাথে দেখা করতে। আর এই সাক্ষাতে আমাদের সাথে সাথে তারাও তো আনন্দে মশগুল। কখনো শরীর দুলিয়ে তো কখনো সুরের ভঙ্গিমায় সেই আনন্দই বয়ানের চেষ্টা। खाली काहे से कहता कि कुछ खाने दे खाना कहाँ है उसका खाना खाने के लिए मांगा जो क्या केला वगैरह है कुछ तो क्या देंगे उसको खाना खाना क्या देंगे मिलेगा तो उधर मिलेगा यहाँ नहीं मिलेगा हाँ? और नाम कर रहा है আস্তে 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 आए আমার কাছে नमस्कार नमस्कार हाय मम्मा हाय अच्छा कोई दिक्कत नहीं आय 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 আমার কাছে আয় আমার কাছে আমি তো আছি আয়। ওই এদিকে আসো। আর এভাবে এত কাছের থেকে ওদের দেখে, ওদের ছুঁয়ে, ওদের সাথে হৃদয়ের উষ্ণতার আদান প্রদান করতে পেরে আমাদেরও তো উত্তেজনা তুঙ্গে। কত কিছুই না জানার ইচ্ছা ওদের থেকে, ওদের সম্পর্কে, জঙ্গল সম্পর্কে। ছেড়ে দে। ये लोग ये हाथी के यहाँ पे क्या होता है ऐसा ऑयल? अच्छा तेल देते हैं। अच्छा अच्छा ये दोनों का ही भीगा मैंने देखा है। सब सब अच्छा अच्छा नाम है भैया राखी राखी नाम है इसका, मतलब फीमेल है क्या? फीमेल। अच्छा और कुछ बोलो आप, किस तरीके से इन लोगों को मेंटेन करते हो या क्या करते हो? क्या करते हो मतलब किस तरीके से आप क्या खिलाते हो और किस तरीके से आप इसको मेंटेन करते हो वो थोड़ा बताओ। মাহুত ভাইয়ের থেকে জানা গেল যে আগে নাকি এখানে এই গজরাজেদের পিঠে চেপে জঙ্গলে হাতি সাফারি হতো। কোভিডের সময় থেকে বিশেষ কোনো কারণে তা বন্ধ রয়েছে, তবে এখন জঙ্গলের কোনো প্রয়োজনে ওদের সাহায্য নেওয়া হয়। हेलो क्या नाम है इसका? और नाम की जूही। अरे পোড়া 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 করে দিচ্ছে আদর করে দিচ্ছে তোকে তোর মাথায় আশীর্বাদ করে ভালো তোকে আশীর্বাদ করে দেবে দেখ ও কিন্তু দেখছে, দেখ তোমরা ছেলের সাথে কি করছো? ও দেখছে, মা দেখছে তোমরা ছেলের সাথে কি করছো। वो माँ ও দেখছে ওর ছেলের সাথে কি হচ্ছে। গজানন ওর খাবার চাই, ও খেতে চাইছে প্র্যাকটিক্যালি, ওর কিছু খাবার দিতে হবে ওকে। আমরা এত ফলের বাগান দিয়ে না মানে জানি না যে তোরা খারিফকে দেখে আছে वो केला खाता है। केला खाता है यहाँ मिलेगा नजदीक में कहीं? बाजार में सामने मिल जाएगा क्या? नहीं मिलेगा। तो আর এই বন্ধুদের সাথে সাক্ষাৎ শুধু মুখে হবে এমনটা তো হয় না, কিন্তু জঙ্গলের মাঝে এখন এই বিকেলবেলায় বাজার খোলা পাওয়া তো মুশকিল। তাই অগত্যা এই খাওয়া দাওয়ার পর্ব আগামীকাল সকালে রাখা হলো। মাহুত ভাইদের ওপর দায়িত্ব দেওয়া হলো কলা কিনে আনার। বুড়ি थैंक यू। দাঁত দিখাও দাঁত দিখাও ओले बाबले। আচ্ছা যাক, সব মিলিয়ে এই অভিজ্ঞতা এক অনন্য অভিজ্ঞতা। গজরাজেদের সাথে কাটানো এই বিকেল আমার জীবনের সবচেয়ে সুন্দর বিকেলগুলোর মধ্যে একটা হয়ে মনের মণিকোঠায় সঞ্চিত রইল।
এই যে রুমে এসে গেছে গরম গরম পকোড়া। আমি জানি ওই ঘরেও করেছি, আমি জানি ওই প্রথম লাইট জ্বালিয়ে তারপরে বাথরুমে তাহলে চলো হোলির আনন্দে মেতে চাঁদনি রাতের আলোয় ফরেস্ট রেস্ট হাউসের লনে গরম গরম পকোড়া এনজয় করতে করতেই শেষ করছি এই ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো গুড বাই।